5 তারিখ এবং তার পরবর্তী সময়টা আরো একটু ভিন্ন, যেখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ? আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগকে বাতিল করার মতো এই বাংলাদেশে কোনো লোক জন্ম হয় নাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শেখ হাসিনা সাবেক ওই প্রধানমন্ত্রী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন, কিন্তু নিয়তি বড়ই কঠিন। দেশের 32টি দল মিলেও দেশের শান্তি শৃঙ্খলা, দুর্নীতি, অরাজকতা, ধর্ষণের মতো কালো আগ্রাসন থেকে দেশকে মুক্ত করতে পারছে না। আর এমন অবস্থায় আবারও শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার একটি সুপরিকল্পনা চলছে সর্বমহলে। আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে, যাতে আমরা বলি যেটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি সন্ত্রাস তারা করতেছে। আরেকটা হচ্ছে আন্দোলনের ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল, যা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। এদিকে এক গোপন ভিডিও স্থিরচিত্রে দেখা মিলেছে, যেখানে পাকিস্তানি রাজনীতিবিদের সাথে সমন্বয়ক হাসনাত, মামুনুল হক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। যে বিষয়টি ইতিমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে সাধারণ জনগণ সহ সেনা কর্মকর্তাদের। वो एक बात है, मुसलमान जब ताकत के साथ गठजोड़ मारते हैं ना, मुसलमान हार जाते हैं। इसलिए जनाब, अगर हम मौका तलाश करते हैं, लेकिन इस मौका को हम इस्तेमाल नहीं करें तो हम আর এজন্যই নতুন স্লোগানে উত্তাল রাজপথ, রাজাকার মুক্ত বাংলা চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চেয়ারে বসে তখন তিনি খুব সুন্দর করে নরম গলায় আমাদেরকে বলেছিলেন যে মুহূর্তে আমার জনগণ বলবে আমি ব্যর্থ, সেই মুহূর্তে আমি চেয়ার থেকে নেমে যাব। আমি বলছি না আপনি ব্যর্থ, কিন্তু আপনার ইন্টারভিউ মোটার আগে বর্তমানে ব্যর্থ, এবং আপনার ইন্টারভিউ স্বরাষ্ট্র উপদেষ্টা মোটার আগে ব্যর্থ, এবং সেই ব্যর্থতাকে স্বীকার করছেন না। আমরা জনগণ বলছি নেমে যান। তো এখন যতক্ষণ পর্যন্ত হাসিনা আমলের মতো আমরা আপনাদেরকে নামাতে চাই না, এত শক্তি এত ধৈর্য জনগণেরও আর নেই, বিশ্বাস করুন। তো আপনাদেরকে বলছি সম্মান নিয়ে যত দ্রুত সম্ভব নেমে যান, এবং প্রশাসনকে বলছি। তবে এছাড়াও এদিকে সমন্বয়কদের এক বিবৃতিতে উঠে এসেছে, ক্যান্টনমেন্ট থেকে সেনা কর্মকর্তাদের থেকেও চাপ আসছে শেখ হাসিনাকে পুনঃ বহাল করার ক্ষেত্রে, এবং সেই সাথে আজ সকাল থেকেই দেশের সর্বক্ষেত্রে সেনাবাহিনী টহল দলও জোরদার করা হয়েছে। তবে শুধু সেনাবাহিনী বা রাজনীতিবিদ নয়, দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র জনতা ও এই একই সুরে সুর বেঁধেছেন। তারা মনে করছেন সাবেক ওই প্রধানমন্ত্রী দেশের জন্য উত্তম পরিকল্পনাকারী, এবং এই দলকে নিষিদ্ধ করার মতো কোনো ক্ষমতা এদেশে তৈরি হয়নি, এমনটাই জানিয়েছেন। আমাদের যে আগে সরকার ছিল তার আমলে আমরা এত ভয়াবহ রূপ দেখিনি। আগে তো আমরা রাস্তায় বেরোতে পারতাম, বাট এখন হচ্ছে আমরা মেয়েরা, মানে আমাদের মেয়ে হিসাবে জন্মগ্রহণ করে মনে কলঙ্ক মনে হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মেয়ে হিসাবে কেন জন্মালাম। এমন দেশে বাস করি আমরা যে আমাদের আইনের বাস্তবায়ন করতে আমাদের রাস্তায় নামতে হয়। আওয়ামী লীগকে বাতিল করার মতো এই বাংলাদেশে কোনো লোক জন্ম হয় না। দেশ চালায় গেছে শেখ হাসিনা, তারা দেশে আনে ওই শেখ হাসিনা 16 বছরে এমন দোষিত হয় না। এই শেখ হাসিনাকে বেশিস বলতে বলতে আজকে দেশটাই বেশি হয়ে গেছে। এই উগ্রবাদী দলদের বিচার করার জন্য আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে কোনো দলকে ওদেরকে খুঁজে বাউ করা যাবে না। আওয়ামী লীগের কথা আসতে পারবে, আওয়ামী লীগ আসতে পারবো না কেন? কথা আমার উত্তর দেয়, এমনই দেশ তৈরি, এরকম যদি দেশ তৈরি হয়, আমার মাথার উপরে মিট্রোটা ভেঙে দেবো, বৃষ্টি ভেঙে দেবো। আমি যদি আওয়ামী লীগ করি, বিএনপিকে সমর্থন করি, কারণ জাতির উদ্দেশ্যে কথা বলে। আওয়ামী লীগ সরকার হাসিনা খারাপ ছিল না, হাসিনা গরিবের পক্ষে ছিল, হাসিনা সবসময় গরিবের পক্ষে ছিল। এখনো যদি নির্বাচন সুস্থ নির্বাচন হয়, এখন আওয়ামী লীগ পাস, বিপুল ভোটে পাস করবো। আপনি বিশ্বাস না করলে আপনি সুস্থ নির্বাচন দিতে কন, আওয়ামী লীগ এখনো যদি দল যদি আওয়ামী লীগ থাকে নিষিদ্ধ না করে, তাহলে এখন আওয়ামী লীগ 100-100 পাস করবো। এটা আমি 100-100
তাদের পিটানো বলে ঠিক আছে কারণ আমাদের নেত্রী নাই, আমাদের নেত্রী নাই, আমাদের নেত্রী বাইরে ধর্মগণ আমাকে বাধ্য মূল্যে যে যা করে আমাকে তা হন্ত হইতেছে কি লেখা নেত্রী নেই ধর্মগণ আমরা বাধ্য মূল্য করতেছি। যারা আওয়ামী লীগ করতে তারা এখন কয় বিএনপি কি লেখা কয় দল পিঠ বেসাবার জন্য। কিন্তু যদি সুস্থ নির্বাচন দেয় আর যদি বাংলাদেশে সুস্থ ভোট হয় তাহলে আওয়ামী লীগের কেউ পাশ করতে পারবো না।